প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই দুর্যোগ মুহূর্তে সবাই ঘরে বসে পড়াশোনা করতেছো, সেটাই আমরা আশা করি। তো আজকে তোমাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হলো যে বিবিএ ফার্স্ট সেমিস্টার বিজনেস ম্যাথের চ্যাপ্টার 5 এর কিছু অঙ্ক সমস্যার সমাধান করার জন্য। তো আজকে তোমাদের সামনে যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হলো যে কোঅর্ডিনেট জিওমেট্রি, এবং আলোচনা শেষে তোমাদের জন্য 4টা এক্সারসাইজ রয়েছে। আমি 2 থেকে 3টা এক্সারসাইজ করে দিব, বাকি এক্সারসাইজগুলো তোমরা সম্পূর্ণ করবে এবং পরবর্তীতে আমি কিছু বোর্ড কোশ্চেন করিয়ে দিব, সেই অনুযায়ী তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো আসবে। আশা করি সবাই উত্তর দিতে পারবা। তো কোঅর্ডিনেট জিওমেট্রি কি সেটা সম্পর্কে আমরা শুরু করতেছি। কোঅর্ডিনেট জিওমেট্রি হলো যে স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি, তো স্থানাঙ্ক বলতে আমরা কি বুঝি? স্থানাঙ্ক বলতে একটা বিন্দুকে নির্দেশ করে, একটা বিন্দুকে নির্দেশ করে। সেটা পি বিন্দু, কি বিন্দু, এ বিন্দু, বিভিন্ন ধরনের বিন্দু হতে পারে। তো বিন্দুটা কিভাবে নির্দেশ করে সেটা আমরা একটু একটা অক্ষর দেখি। সাপোজ মনে করো এটা একটা এক্স অক্ষ, এটা হলো যে আমাদের ওয়াই অক্ষ। গ্রাফের মাধ্যমে আমরা এরকম একটা অক্ষ আঁকবো। আঁকার পরে সাধারণত এই অক্ষটাকে বলা হয় প্লাস পাস। কেন প্লাস পাস বলা হয়? আমার যেদিকে এক্স থাকবে সেটাকে ধরা হয় পজিটিভ মান। এটা হলো যে এক্স এর পজিটিভ মান এদিক, এটা হলো যে ওয়াই পজিটিভ মান এদিক। আর যেদিকে বার থাকবে সেটাকে বলবো আমরা নেগেটিভ মান। এটা এক্স বার মানে এক্স এর নেগেটিভ মান, এটা ওয়াই বার মানে ওয়াই এর নেগেটিভ মান। তো এই স্থানাঙ্কটা হলো যে আমাদের এখানে হলো যে এক্স এবং ওয়াই, অর্থাৎ এক্স এর পজিটিভ মান এবং ওয়াই এর পজিটিভ মান, অর্থাৎ এখানে যে স্থানাঙ্কটা হবে সেটা হবে যে আমাদের দুটা বিন্দুই পজিটিভ বিন্দু হবে। তারপরে আমাদের এখানে যে বিন্দুটা হবে সেটা হবে যে এখানে যেহেতু আমাদের এক্স এর মানটা মাইনাস, তাহলে মাইনাস হবে। নেগেটিভ যেহেতু এক্স এর মানটা, তাহলে এটা মাইনাস হবে। এবং যেহেতু ওয়াই পজিটিভ, তাহলে এখানে ওয়াই মানটা হবে যে প্লাস, অর্থাৎ এই স্থানাঙ্কটা হবে যে মাইনাস এবং প্লাস। তারপরে আসে আমাদের এই স্থানাঙ্কটা হবে যে স্থানাঙ্কের বিপরীত। কিভাবে? যেহেতু এটা এক্স এর নেগেটিভ মান এবং ওয়াই এর নেগেটিভ মান, তাহলে এখানে মাইনাস, এটা স্থানাঙ্কটা হবে মাইনাস ইন্টু মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস। তাহলে এই স্থানাঙ্কের যে মানটা আসবে সেটা কি হবে? যেহেতু এক্স এর মানটা পজিটিভ, ওয়াই এর মানটা নেগেটিভ, তাহলে এখানে আসবে যে আমাদের প্লাস, এক্স এর মানটা আসবে প্লাস, ওয়াই এর মানটা আসবে মাইনাস। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই স্থানাঙ্কটা নির্ণয় খুব সহজে বুঝতে পারছো। এখন এই স্থানাঙ্কের মধ্যে যে বিন্দুর যে দূরত্ব সেটা কিভাবে নির্ণয় করে আমরা সেটা একটু দেখব। সবাই একটু খেয়াল করো। সাপোজ তোমরা মনে করো এখানে একটি বিন্দু x1 এবং y1, একটি বিন্দু x1 এবং y1। এখানে b আর একটি বিন্দু x2 এবং y2। শিক্ষার্থীরা, তোমরা জানো কোন বিন্দু, যে বিন্দুটি কিভাবে আখ্যায়িত করা হয়? প্রথম থাকে বিন্দুর নাম, অর্থাৎ এ হলো যে বিন্দুর নাম,
আর যে এক্স মানটা সেটাকে বলা হয় বুঝ, সেটাকে বলা হয় বুঝ, এবং ওয়াই যে মানটা সেটাকে বলা হয় কুঠি। অর্থাৎ কোন স্থানাঙ্ক নির্ণয়ের জন্য বিন্দু মান, বুঝ, কুঠি। অর্থাৎ আমাদের এখানে দুইটা বিন্দু রয়েছে, এ একটা বিন্দু, বি আর একটা বিন্দু। এই বিন্দুর এক্স হলো যে আমাদের বুঝ, ওয়াই ওয়ান হলো যে এক্স ওয়ান হলো যে বুঝ, ওয়াই ওয়ান হলো যে কুঠি, এবং বি বিন্দুতে এক্স টু হলো যে বুঝ এবং ওয়াই টু হলো যে কুঠি। তাহলে এখানে এই বিন্দুটা এবং এই বিন্দুটা আমরা দূরত্ব নির্ণয় করব। এটার একটা দূরত্ব নির্ণয় করব, এটাকে ডি দিয়ে নির্দেশ করে, অর্থাৎ ডিস্টেন্স, দূরত্ব। অর্থাৎ এ থেকে বি বিন্দু কতটুকু দূরে সেটা আমরা একটা সূত্রের মাধ্যমে দেখাবো। তাহলে এ এবং বি, এ এবং বি সংক্ষিপ্তভাবে আমরা এটাকে ডি বলতে পারি, ডিস্টেন্স। সূত্র হলো যে রুট বুজদ্বয়ের অন্তর, প্রথমে আসবে বুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। এই সূত্রের মাধ্যমে আমরা দূরত্ব নির্ণয় করতে পারি। তাহলে আমরা এই দিয়ে দূরত্ব নির্ণয় করতে হলে যে সূত্রটা আমাদের প্রয়োজন, সে সূত্রটা হলো যে এবি সমান রুট বুজদ্বয়ের অন্তর প্লাস কুটিদ্বয়ের অন্তর। তাহলে এই অনুযায়ী আমরা যদি সূত্রটা লিখতে পারি, তাহলে আমাদের এখানে হবে এবি সমান সমান রুট বুজদ্বয়ের অন্তর, অর্থাৎ x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস কুঠিদ্বয়ের অন্তর, তাহলে y1 মাইনাস y2 হোল স্কয়ার। এই সূত্রটা এইভাবে লেখা যায়, অথবা আমরা এইভাবে লিখতে পারি x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। এটা অল্টারনেটিভ, এটা দুইটা মানে x1 বা x2 যেটাই আমরা আগে লিখি কোনো সমস্যা নেই। এই দুইটা সূত্র দিয়ে আমরা এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক বা দূরত্ব নির্ণয় করতে পারি। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে দূরত্বটা হবে যে এ বি এর দূরত্বটা হবে যে এটা অথবা এটা। তাহলে এখন যদি আমরা বুঝ বা কুঠির মধ্যে কোনো মান ধরি, তাহলে আমাদের ফলাফলটা কি আসবে আমরা একটু উদাহরণের সাহায্যে চেষ্টা করি। তোমরা খেয়াল করো, এখানে আমাদের এক্সারসাইজ 1 বলা আছে ফাইন্ড ডিস্টেন্স, দূরত্ব নির্ণয় করো বিটুইন দ্য পয়েন্ট, দুটি বিন্দুর মধ্যে, পি বিন্দু অর্থাৎ বুঝ হলো 3, কুঠি হলো যে 2, এবং কিউ বিন্দুর মধ্যে বুঝ হলো 5, কুঠি হলো 6। এই দুইটা বিন্দুর মধ্যে আমরা দূরত্ব নির্ণয় করব। এখন দুটা বিন্দু যেহেতু বুঝ বা কুঠির মানগুলো যেহেতু পজিটিভ, অবশ্যই আমাদের এই স্থানাঙ্কের মান, এবং কিউর বিন্দুটা যেহেতু +5 এবং 6 দুটাই আমাদের পজিটিভ ভ্যালু, তাহলে এটা হবে যে আমাদের তাও এই স্থানাঙ্কের মধ্যে হবে দুটা বিন্দু। এবং 3 নম্বর যে অঙ্কটা দেখো, এখানে দুইটা বিন্দু নেগেটিভ, তাহলে আমাদের অবশ্যই এটা এই স্থানাঙ্কের মান হবে। এটা হবে যে আমাদের অবশ্য এই স্থানাঙ্কের মানটা। তাহলে শিক্ষার্থীরা, তোমরা যদি চিত্রের মাধ্যমে অঙ্কটা করার চেষ্টা করো, তাহলে স্থানাঙ্কগুলো নির্ধারণ করতে অবশ্যই সতর্কতা অবলম্বন করবা যাতে কোনো ভুল না হয়। তাহলে আমরা 1 নম্বর অঙ্কটা একটু করার চেষ্টা করি। সাপোজ ধরো এখানে ফি বুঝ হলো, অর্থাৎ বুঝ হলো 3 মানে x এর 1 ঘর 2 ঘর 3 ঘর এদিকে আসবে, x এর 2 ঘর, y এর উপরের দিকে উঠবে 2 ঘর, 1 2। সাপোজ মনে করো পি বিন্দুটা আমাদের এখানে 3 2, তারপরে
কিউ বিন্দুটা, কিউ যে বিন্দুটা বা পয়েন্টটা সেটা হলো যে 5 6। তাহলে সাপোজ মনে করো বুঝ হলো যেহেতু 5, তাহলে x এর করে 5 1 2 3 4 5। যেহেতু y এর মানটা মানে কুঠি হলো যে 6, তাহলে উপরের দিকে 6 করো 1 2 3 4 5 6, এখানে একটা বিন্দু। তাহলে এটা হলো যে আমাদের কিউ বিন্দু, অর্থাৎ 5 6। এখন তোমাকে বলা হয়েছে এই পি বিন্দু থেকে কিউ বিন্দু দূরত্বটা, অর্থাৎ এটার মধ্যে ডিটা নির্ণয় করার জন্য তোমাকে এখানে বলা আছে ফাইন্ড ডিসটেন্স বিটুইন দ্য পয়েন্টস। দুইটা বিন্দুর মধ্যে যে দূরত্ব সেটা তোমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা একটু আগে যে সূত্রটা আলোচনা করছিলাম সেই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, এটা হলো যে আমাদের বুঝ, এটা হলো যে কুঠি, পি বিন্দুতে বুঝ হলো 3, কুঠি হলো যে 2, কিউ বিন্দুতে বুঝ হলো 5 এবং কুঠি হলো 6। সেই অনুযায়ী আমরা সূত্রটা যেভাবে আমরা সম্পূর্ণ করছি ওই অনুযায়ী আমরা অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে ডিসটেন্স, আমাদের ডিসটেন্স হবে যে ডিসটেন্স ডি, ডিসটেন্স আমাদের ফি কিউ, ফি কিউ হলো যে আমাদের ডিসটেন্স দূরত্ব ফি কিউ। তাহলে আমাদের সূত্রটা হবে যে এটা, তোমরা এটাকে ধরো x1, এটাকে ধরো y1, এটাকে ধরো x2, এটাকে ধরো y2, y2। তাহলে সেই অনুযায়ী আমাদের অঙ্কটা কি হবে, সূত্রটা আমরা লিখতে পারি x2 মাইনাস x1 হোল স্কয়ার, বুঝদ্বয়ের অন্তর প্লাস কুঠিদ্বয়ের অন্তর। তাহলে y2 মাইনাস y1 কুঠিদ্বয়ের অন্তর। তাহলে আমরা একটু মানটা বা ভ্যালুটা বসিয়ে দিই। x2 এর মান হলো 5, y1 এর x1 এর মান হলো যে 3 হোল স্কয়ার প্লাস y2 এর মান হলো 6, y1 এর মান হলো 2 হোল স্কয়ার রুট 5 থেকে 3 মাইনাস করলে 2 হোল স্কয়ার প্লাস 6 4 হোল স্কয়ার। তাহলে হবে 4 16, 16 চারে 20 20। তো 20 কে আমরা লিখতে পারি রুট 4 ইন্টু 5, অর্থাৎ 2 এর যদি রুট করি 4 এর যদি রুট করি 2 হয়, 5 এর রুট করলে রুট 5। শিক্ষার্থীরা তাহলে আমরা সূত্রের মাধ্যমে 1 নম্বর যে এক্সারসাইজটা সেটা আমরা খুব সহজে সম্পূর্ণ করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এই অঙ্কটা। এই অনুযায়ী তোমরা তোমাদের হোমওয়ার্কটা হলো যে 3 নম্বর অঙ্কটা হলো যে তোমার SW, এই কাজটা তোমরা বাসায় করবে এবং কমেন্টের মাধ্যমে আমাকে উত্তরটা জানিয়ে দিবে। যারটা উত্তর হবে আমি সেটা কমেন্টের মাধ্যমে তোমাদেরকে থ্যাংক ইউ জানাবো। তোমরা 3 নম্বর অঙ্কটা 1 নম্বর অঙ্ক অনুযায়ী চেষ্টা করবা। আমি 2 নম্বর সমস্যাটা একটু সলিউশন করতেছি, খেয়াল করো। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। একটু খেয়াল করো সবাই। ফাইন্ড ডিসটেন্স বিটুইন টু পয়েন্ট, দুটা বিন্দুর মধ্যে স্থানাঙ্ক নির্ণয় করো। তো এখানে আগের অঙ্কতে আমাদের দুইটা বিন্দু ছিল, এখন কিন্তু দুইটা বিন্দু আমাদের এখানে উল্লেখ নাই। এখানে বলা আছে অরিজিন এন্ড 6 5, অর্থাৎ অরিজিন মানে মূল বিন্দু, অর্থাৎ আমাদের এখানে মূল বিন্দুটা হলো যে ও, মূল বিন্দুটা হলো যে আমাদের ও। এখানে যে বিন্দুটার যে মানটা সেটাকে বলা হয় অরিজিন, অর্থাৎ আমাদের একটা বিন্দু। তাহলে সাপোজ ধরো আমাদের এই বিন্দুটা হলো যে অরিজিন, এইটা হলো যে আমাদের x এবং y, অর্থাৎ এই দিকে আমাদের কোনো মান বা আমাদের কোনো ভ্যালু নাই x এবং y, অর্থাৎ x মানে এই বিন্দুটা, y এটা হলো যে আমাদের এই বিন্দু। এবং অপর বিন্দুটা ধরো তুমি 6 5, অর্থাৎ x এর দিকে আমাদের
6 বার 1 2 3 4 5 6 1 2 3 4 5 5 এখানে এখানে একটু আমরা নিচের দিকে লিখি এখানে হবে যে আমাদের এটা ধরো বি বিন্দু বি বিন্দুটা হলো যে আমাদের 6 5 তাহলে এখান থেকে এই কেন্দ্রবিন্দু থেকে আমাদের এইটার যে দূরত্ব সেটা আমাদের বের করতে হবে ডিটা বের করতে হবে এটার দূরত্বটা বের করতে হবে তাহলে আমরা সূত্রটা লিখতে পারি আমাদের যদি আমাদের এ বিন্দু ধরি তাহলে এটা যদি বি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথমে আমরা লিখতে পারি লেট মনে করি A and B is 2 point এটা লিখতে পারি আমরা 2 লিখে নিব 2 points A and B is 2 point the coordinate value is a সমান x এবং b সমান 6 5 কথাটা একটু আমরা লিখে নেই তারপরে the distance d সমান আমরা লিখতে পারি রুট তাহলে 6 minus x whole square একটাকে যে আমরা সূত্রটা শিখছিলাম ফার্স্ট অর্থাৎ ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার কুটিদ্বয়ের অন্তর অর্থাৎ 5 minus y whole square তাহলে যে আমরা একটু মানটা বসিয়ে দেই যেহেতু আমাদের এখানে x এর কোনো মান নাই এটাকে অরিজিন মানে কেন্দ্রবিন্দু অর্থাৎ এখানে x এর মান যা হবে y এর মানও তা হবে অর্থাৎ এটা শূন্য হবে কোন x এর কোনো দিকে যাচ্ছে না y এর কোনো দিকে যাচ্ছে না 5 এখানে y এর মানটা শূন্য হবে তাহলে সেই অনুযায়ী আমরা কাজটা করলে রুট এটা হবে যে 6 হোল স্কয়ার প্লাস 5 হোল স্কয়ার রুট 5 তাহলে আমরা যদি যোগ করি 34 আর 25 11 এক হাতে আছে 1 5 6 61 তাহলে আমাদের এখানে অ্যানসারটা হলো যে 61 তো আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো অর্থাৎ মূল কেন্দ্রবিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব সেটার মান হলো যে রুট 61 এটাকে আর আমাদের কোনো অমূল্য সংখ্যা ভাঙানো সম্ভব না তাই আমরা ভাঙাতে পারলাম না এ পর্যন্ত তো শিক্ষার্থীরা আমি দুটো অঙ্ক সলিউশন করে দিছি 4 নম্বর অঙ্কটা আমরা এখন চেষ্টা করব তাহলে তোমরা 3 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক অবশ্যই বাসায় চেষ্টা করবা এই সূত্র অনুযায়ী এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা যেহেতু আমাদের কোনো সম্ভব হয় না তোমাদেরকে প্র্যাকটিক্যালি ক্লাস করানোর এবং তোমরা জানো দেশের যে পরিস্থিতি এবং তোমাদের দুর্ভাগ্য ক্লাসে অংশগ্রহণ করতে পারো না এটা আমাদেরও দুর্ভাগ্য তো আমরা যেভাবে পারি তোমাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করি এতে যদি তোমাদের বিন্দুমাত্র একটু উপকার হয় তাহলে অবশ্যই তোমরা আমাদেরকে ধন্যবাদ দিবা আমরাও তোমাদের এই উপকার করতে পেরে আমরা খুব আনন্দিত তাহলে আমরা এখন আমরা 4 নম্বর অঙ্কটা একটু চেষ্টা করি প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি এখানে বলা হয়েছে the distance from the point phi xy অর্থাৎ phi বিন্দু যে xy to the y axis অর্থাৎ x অক্ষ থেকে phi বিন্দুর যে দূরত্ব খেয়াল করো the distance from the point মানে phi বিন্দু to the y axis অর্থাৎ x অক্ষ থেকে y বিন্দুর যে দূরত্ব y অক্ষ থেকে x বা phi বিন্দুর যে দূরত্ব equal to the distance from the point q অর্থাৎ q দূরত্বের সমান অর্থাৎ আবার একটু খেয়াল করো y অক্ষ থেকে
পি বিন্দুর যে দূরত্বটা সেটা কিউ বিন্দুর দূরত্বের সমান যদি হয়, প্রুফ দ্যাট, প্রমাণ করো যে এটা সমান 0। খুব সহজ একটা অঙ্ক, তোমরা বুঝবা, আমি বোঝানোর চেষ্টা করি। তো প্রথম বলা হয়েছে যে the distance from the point P to the y axis, y অক্ষ থেকে x এর যে দূরত্ব সেটা মনে করো এখানে P x y, এটা হলো যে আমাদের P বিন্দু, এটা দূরত্বটা হলো যে এটা এটা ধরো ধরো x, এটা দূরত্বটা ধরো x, মানে এখানে তো এটা x দূরত্ব, এটা হলো যে P বিন্দু। তারপরে বলা হয়েছে যে কিউ বিন্দু, তাহলে কিউ মানটা আমরা একটু বসাই, 3 2, বুঝ হলো 3, কুঠি হলো যে 2, তাহলে বুঝ 3 যদি হয় 1 2 3, কুঠি হলো 2, তাহলে এখানে হলো যে আমাদের কিউ বিন্দুটা 3 2। তাহলে এখানে যে দূরত্বটা, অর্থাৎ তোমাকে বলা হয়েছে যে এই যে পি কিউর যে মান বা দূরত্ব, এই দূরত্বটা তোমার এই দূরত্ব, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে পি এর যে দূরত্বটা, এই দূরত্বের সমান পি কিউর দূরত্বটা, অর্থাৎ পি দাঁড়ালো এটা সমান এটা। তাহলে আমরা লিখতে পারি the distance between P and Q এটাকে যদি আমরা P and Q ডিস্টেন্স, তাহলে আমরা লিখতে পারি x সমান সমান বা পি কিউ সমান সমান x, পি কিউ সমান সমান x, অর্থাৎ এটা সমান এটা, এটা সমান এটা, অথবা আমরা এটা এইভাবে লিখতে পারি, আর আমরা এইভাবে x সমান সমান পি কিউ, the distance between P and Q x সমান পি কিউ, এটা লিখতে পারি আমরা। লিখার পরে x যা আছে তা পি কিউর যে সূত্রটা, পি কিউর দূরত্বের এই বিন্দু অনুযায়ী সূত্রটা আমরা লিখতে পারি রুট 3 minus x whole square plus 2 minus y whole square, আমরা এই সূত্রটা লিখতে পারি, বুঝতে আর কঠিন, রুট, তাহলে আমরা x এর মান 0 ধরি, প্লাস y স্কয়ার রুট x, এটা ধরতে পারি আমরা 9 plus 4, তাহলে আমরা এটা লিখবো, এখানে যে ওইদিকে বর্গ করে দিই, বর্গ করলে এটা থাকবে, এটা এখানে লিখতে পারি স্কোয়ারিং বাই বোথ সাইড, s স্কয়ার সরি আমরা একটু ভুল করছি, সরি, এখানে একটু ভুল করছি আমরা, যেহেতু এটা আমাদের প্রমাণ করতে হবে, তাহলে x সমান 3 এটা স্কয়ার মাইনাস x হোল স্কয়ার প্লাস y হোল স্কয়ার, এখানে লিখতে হবে স্কোয়ারিং বাই বোথ সাইড, এখানে আমরা লিখব s স্কয়ার 3 হোল স্কয়ার মাইনাস সূত্র 2 3x s স্কয়ার প্লাস 2 স্কয়ার মাইনাস সূত্র 2 ইনটু y প্লাস y স্কয়ার, এটা লিখতে পারি। তারপর আমরা লিখতে পারি s স্কয়ার সমান 9 3 দুগুণে 6x প্লাস s স্কয়ার
প্লাস 4 মাইনাস 4y প্লাস y স্কয়ার আমরা লিখতে পারি। তাহলে উভয় দিকে যেহেতু x স্কয়ার আছে এটা আমরা কেটে দিতে পারি। কাটলে এদিকে থাকে 0, এদিকে থাকতেছে আমাদের y স্কয়ারটাকে আগে নিয়ে আসি। 6x বা মাইনাস 4y মাইনাস 6x এটা লিখি। 9 এর সাথে যোগ করলে আমাদের 6x, 9 এবং 4 যোগ করলে হয় 13। তাহলে আমরা একটু সাজিয়ে দিই। y স্কয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 সমান 0 রুট। তো শিক্ষার্থীরা, আশা করি তোমাদেরকে এই অঙ্কটা আমি বুঝাইতে পারছি। এভাবে তোমরা এই যে দেখো y স্কয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 সমান 0 বা 0 রুট। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম ভাবে তোমরা 3 নম্বর অঙ্কটা বাসায় চেষ্টা করবা এবং পড়াশোনা করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবা। স্ট্রেট লাইনের উপর আমি পরবর্তী ক্লাসটা করব, সেই জন্য তোমরা অপেক্ষা করবা এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। ধন্যবাদ সবাইকে।